নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস, যেগুলো জানা থাকলে আমাদের অনেকটা কাজ কিন্তু সহজ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমরা যে কোনো মাছ যখন কাটি তারপরে দেখবে তার মধ্যে থেকে কিন্তু একটা নাল বা জল বের হতে থাকে। তো সেই জন্য এখানে আমি প্রথমে মাছের মধ্যে লবণ আর হলুদ এটা মিক্সড করে কিন্তু মিনিমাম আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো। তাহলে মাছের মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু একেবারেই বেরিয়ে যাবে। আর তার ফলে কি হবে, আমরা সহজে যেমন মাছটা ভাজতেও পারবো খুব কড়া করে, আর সাথে সাথে কিন্তু তেলটাও অনেকটাই কম লাগবে। তো অবশ্যই কিন্তু এই টিপসটা তোমরা ফলো করো, কারণ দেখবে যে সাথে সাথে লবণ আর হলুদ মাখিয়ে তেলে ছেড়ে দিলে সেই মাছটা কিন্তু খুব একটা ভালো ভাজা হয় না, তেলটাও যেমন নষ্ট হয়, মাছটাও কিন্তু কাঁচা থাকে। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে আমি আমটা প্রথমে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এমন অনেক নতুন গৃহিণী আছে যেটা আমার সাথে প্রথম হতো, যে আমি আম আর চিনি কিংবা গুড় সেটা কিন্তু একসাথেই দিয়ে দিতাম, আর পরে দেখতাম যে আমটা সেদ্ধই হয়নি, বাট যেহেতু টক সেজন্য সেদ্ধ হয়নি। তো এই ভুলটা কিন্তু করে থাকি। তো প্রথমে আমি আমটাকে খুব ভালো করে কষিয়ে কোনো রকম জল ছাড়াই কিন্তু লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এখন যেহেতু আমের সিজন, আমের আচার চলছে, তো কষিয়ে নিয়েছি ফ্লেমটা লো করে ঢেকে। তারপর যখন দেখলাম যে আমটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু আমি চিনিটা দিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু এইভাবেই দিয়ে দেবে চিনিটা। তো তারপরে দেখো আমি কিন্তু ঢেকে রেখেছিলাম, কোনো প্রকারে জল দিইনি। দেখো কত সুন্দর কালার চলে এসেছে, সাথে সাথে কিন্তু আমটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু চিনিটা পরে দিতে হবে, তবেই কিন্তু আমটা সেদ্ধ হবে। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখন প্রচুর পরিমাণে মশার উৎপাত, আর মশা মানেই কিন্তু আমরা মর্টিন ইউজ করে থাকি। আর সেই মর্টিনের অনেক সময় দেখা যায় যে আমরা একটা বা দুটো কয়েল কিনে নিয়ে আসি, তার ফলে কিন্তু আমাদের স্ট্যান্ডটা দেয় না, আর স্ট্যান্ড না দিলে আমরা টেনশানে পড়ে যাই। তাই দেখো এখানে আমি একটা নেল কাটার নিয়েছি, আর এই নেল কাটারটার মধ্যে এইভাবে কিন্তু আমি এই মর্টিনটা, ভাঙা মর্টিনটা দাঁড় করিয়ে দেবো, যাতে করে মর্টিনটা সহজে পড়ে না যায়। তো দেখতেই পাচ্ছ এখানে যেহেতু মর্টিনটা বড় আছে, তো সেই জন্য কিন্তু একটু লেগে যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখানে ভেঙে নিতে পারো। তো আমি এখন মর্টিনটা কিন্তু ভেঙে দেব, যাতে করে মর্টিনটা ছোট হয়ে যায় আর সুন্দর করে কিন্তু লাস্ট পর্যন্ত জ্বলতেও পারে। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো চশমা কিন্তু আমরা কম বেশি সবাই পরে থাকি, কিন্তু এই চশমার মধ্যে একটা দাগ কিন্তু হয়ে যায়, আর সাপও হয়ে যায়, তখন আমাদের দেখতেও কিন্তু অসুবিধা হয়। তো দেখো খুব সহজে কিভাবে এই চোখে চশমার যে দাগগুলো আমরা তুলতে পারি। তো এখানে আমি একটুখানি স্যানিটাইজার নিচ্ছি। তো স্যানিটাইজার নিয়ে কাপড়ের মধ্যে করে নিয়ে তারপরে দেখো এইভাবে কিন্তু আমি ঘষে কিন্তু দাগগুলো তুলে দেব। হ্যাঁ, তবে কিন্তু একটা কথায় মাথায় রাখতে হবে, এইভাবে ঘষে যে তুলে দিলাম, তারপরে কিন্তু আবার আলাদা একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। তাহলে কিন্তু একেবারেই এই চশমাটা চকচকে হয়ে যাবে, আর কিন্তু কোনো রকম ছাপ থাকবে না। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো বেড়া আমরা প্রত্যেকেই পরে থাকি, প্রত্যেকটা গৃহিণী বা মেয়ে সবাই পরি, কিন্তু একটা জিনিস কি হয়, এই বেড়াটা নষ্ট না হলেও এই হুকগুলো কিন্তু আগে থেকেই নষ্ট হয়ে যায় কিংবা ভেঙে যায়। তাই এই হুকগুলো কি করে আমাদের ভালো রাখা যায় সেটাই কিন্তু আমাদের আগে ভাবতে হবে। তো জং ধরে যায়, মরিচা পড়ে, তার জন্যই কিন্তু ভেঙে যায়। তো এখানে দেখো আমি নিয়েছি নেল পলিশ নিয়ে এইভাবে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি, এই বেড়ার হুকের গায়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, তোমরা এখানে কালারটা কিন্তু নিজেদের চয়েস অনুযায়ী নিতে পারো। এখানে আমার লাল কালার ছিল, আর বেড়াটাও কিন্তু পিঙ্ক কালারের সেম হয়ে গেছে। তো এইভাবে দেওয়ার ফলে কি হবে, কোনো রকম মরিচা কিন্তু এর গায়ে আর পড়বে না। তাই খুব সহজে এই জিনিসটা ভাঙবেও না, আর বেড়াটা খুব সহজে ফেলেও দিতে লাগবে না, অনেক দিন পর্যন্ত লং লাস্টিং হবে। আশা করি এই টিপসটা অনেকটাই হেল্পফুল হবে। দেখো অনেকেই কিন্তু আমরা এখন কাঁচা লঙ্কার তরকারি খেয়ে থাকি, আর তার ফলে কিন্তু কালার কোনো মতেই আসে না তরকারিতে। তো তেল গরম অবস্থাতে এইভাবে যদি একটু চিনি দেওয়া যায়, চিনিটা নিজেদের পরিমাণ অনুযায়ী তোমরা দিয়ে দেবে, যে যেমন খেতে পছন্দ করো, 2 ক 4 ক যেটুকুই পছন্দ করো সেটুকুই দিয়ে দেবে। তারপর এই চিনিটা কিন্তু কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে। একটু ভালো করে দেখো
আস্তে আস্তেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর চিনিটাও কিন্তু গলতে শুরু করেছে। এইভাবে যখন কালার চলে আসবে তখন দেখবে যে কোনো কাঁচা লঙ্কার তরকারি রান্না করলেও মনে হবে যে এটা শুকনো লঙ্কা দিয়ে কিংবা গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করা হয়েছে। কোনো রকম কালার দেখে আর কারোর বিরক্তি প্রকাশ হবে না বা কেউ একটু নাক সিট করতেও পারবে না। তো এইভাবে কিন্তু তোমরা কালার করে নিতে পারো কোনো রকম গুঁড়ো লঙ্কা কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো কিছুই ছাড়াই। তো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, বিশেষ করে গৃহিণীদের। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এরকম ভাঙা মগ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি থাকে। সেই মগগুলোকে ফেলে না দিয়ে খুব সহজে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তো কিভাবে এই মগ দিয়ে আমি কাজে লাগাবো সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো চলো, প্রথমে আমি মগটা কিন্তু ভালো করে ছিদ্র করে নেব। তো সামনের পোর্শনটা দেখতে পাচ্ছ একেবারেই ভাঙা। তো তোমরা এখানে ধূপ দিয়েও ছিদ্র করতে পারো কিংবা কোনো লোহার কোনো জিনিস দিয়েও ছিদ্র করতে পারো, যেটা তোমাদের সুবিধা তোমরা কিন্তু সেইভাবেই ছিদ্রটা করতে পারবে। তো অনেকে হয়তো বলবে যে এই জিনিস তো বাজারে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, অনেক কিছুই বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো কিন্তু টাকা খরচা করে নিয়ে আসতে হয়। টাকা খরচ না করে কিভাবে সহজেই তোমরা এইভাবে কিছু অর্গানাইজার বানিয়ে নিতে পারবে, যেগুলো আমাদের প্রত্যেক দিন হেল্প করবে আর সাথে সাথে কিন্তু আমাদের খরচাটাও বেঁচে যাবে। তো আমি মাঝখানটা ছিদ্র করলাম না, কারণ মাঝখানটা ছিদ্র না করেই কিন্তু আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। পরবর্তীকালে চাইলে তোমরা এটা কিন্তু এই দড়িগুলো খুলে নিয়েও কিন্তু তোমরা আবার মগ হিসাবে ইউজ করতে পারবে। সেই জন্য আমি মাঝখানটা ছিদ্র করলাম না। এইভাবে দেখো, এই সাইডে আমি পরিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু 4 সাইডে আমি পরাবো। ঠিক আছে, এই দিক থেকে ওই দিকে একটা তুললাম, আবারও কিন্তু এই সাইডেও সেমভাবে কিন্তু তুলে নেব। তো লম্বাটা তোমাদের পছন্দ অনুযায়ী করবে। তো এই যে দেখো, এই সাইডে একটু ছিদ্র কম ছিল এইভাবে, আর সাথে কিন্তু আমি দড়িগুলোও কিন্তু বেঁধে নিয়েছি। নিচে দেখো দড়িগুলোও বেঁধে নিয়েছি। এবার আমি এই জামা কাপড়ে দেওয়া ক্লিপগুলো কিন্তু এইভাবে আটকে নেব, খুব ভালো করে কিন্তু গিট দিয়ে নেব যাতে করে খুলে না যায়। আর এখন যেহেতু প্রচুর গরম আর জিনিসপত্র আমাদের ঘরেই বেশিরভাগ মেলতে হয়, তো সেই জন্য অল্প জায়গায় কি করে অনেক জিনিসপত্র মেলা যায়, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা করা। হ্যাঁ, অবশ্যই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু সেইগুলো পয়সা খরচা করে কিনে নিয়ে আসার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। তো দেখো, এখানে কিন্তু আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি এটা রাত্রেবেলা দেখাচ্ছি। তো এইখানে দেখো এইভাবে হ্যাঙ্গিং করে দিলাম। তোমরা চাইলে এখানে আরও অনেকগুলো ক্লিপ দিয়ে কিন্তু এভাবে হ্যাং করে দিতে পারো, কারণ বাচ্চা থেকে বুড়ো সবার ছোট ছোট জিনিসপত্র কিন্তু একটা ছোট্ট জায়গার মধ্যে এইভাবে অনেকগুলো তোমরা মেলতে পারবে। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো নেল পলিশ লিপস্টিক অনেক সময় আমরা ঠোঁটে পরি, কিন্তু সেই লিপস্টিক আমরা তুলতে পারি না, খুবই কষ্ট হয়। তো সেই জন্য কোনো রকম কষ্ট ছাড়াই, কারণ এখন বেশিরভাগ মানুষই কিন্তু আমরা লিকুইড পরে থাকি, তো সেগুলো খুব সহজে উঠতেও চায় না, দেখো ওঠেও নি ঠিক করে। তো এখানে আমি এই লিপস্টিক দেখালাম, লিকুইডের ক্ষেত্রেও কিন্তু সেম। তারপরে এইভাবে তোমরা লিপস্টিকের ওপরে কিন্তু ভ্যাসলিনটা লাগিয়ে দেবে। সেটা ঠোঁটেও লাগাতে পারো কিংবা হাতে, যেখানেই হোক। আমি হাতে দেখাচ্ছি, তোমরা ঠোঁটে এইভাবে ভ্যাসলিন লাগিয়ে দিয়ে কোনো একটা সুতির কাপড় দিয়ে জাস্ট মুছে দেবে। দেখবে লিপস্টিকের একটু কোনাও কিন্তু লেগে থাকবে না, পুরোপুরি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো কোনো রকম ঝামেলা করারও কিন্তু কোনো প্রয়োজন পড়বে না, টেনশন করারও প্রয়োজন পড়বে না। আশা করি টিপসগুলো অনেকটাই হেল্পফুল হবে।